বৃহস্পতিবার শেষ বেলায় দেশব্যাপী ডাকা বামেদের ধর্মঘটকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরে। মুচিপাড়া দুর্গাপুর ব্যারেজ রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয় বাম কর্মী সমর্থকদের। দাহ করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল। অবরোধের জেরে এসবি মোড়ে আটকে পড়ে সেনাবাহিনী জওয়ানদের একটি বাস। কোকোব্যান থানার পুলিশ বাস সরাতে এলে বাধা দেয় ধর্মঘটী বাম কর্মী সমর্থকরা। শুরু হয় পুলিশের সাথে বামেদের তুমুল বচসা। এই রাস্তা দিয়ে হেভি লোডের গাড়ি যাচ্ছে আর টাকা নিচ্ছেন রাস্তা দাঁড়িয়ে। এখন আবার কথা বলছেন, সিস্টেম দেখাচ্ছেন আপনারা। হ্যাঁ, রাস্তা থেকে হাত দিয়ে টাকা পাচ্ছেন, টাকা নিচ্ছেন, হেভি লোডের গাড়িগুলোকে ছাড়ছেন। কেন বলছেন এই কথা? বুঝতে পারছি না যে দুর্গাপুরের অবস্থা কিরকম চলছে। দেখতে পাচ্ছি না দুর্গাপুরের অবস্থা এরপরে অবরোধের জেরে আটকে পড়েন জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ভাই সূর্যশেখর বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছাড়তে বলাতে ফের বিজেপি নেতার ভাইয়ের সাথে ধর্মঘটী বাম কর্মী সমর্থকদের তুমুল বচসা শুরু হয়। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশ গিয়ে কোনো ক্রমে সামাল দেয় পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ভাই সূর্যশেখর বন্দ্যোপাধ্যায়। আপনি কি মেজাজ দেখাচ্ছেন? এমার্জেন্সি কি কতক্ষণ ধরে বলছি এমার্জেন্সি কাজ আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো যখন তার কি আছে, একটা গাড়ি বেরোবে, যা খুশি তাই চলছে। কি যা খুশি তাই চলছে? হ্যাঁ, আমার কি যা খুশি তাই চলছে? একদম অত্যাচার হচ্ছে তো, অত্যাচার চলছে। কি অত্যাচার? গায়ে আমরা হাত দিচ্ছে, দাদাগিরি করছে, অত্যাচার করছে। কি করছে? গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। তুলছেন তো গায়ে হাত। আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি কে মানে? ইচ্ছাকৃতভাবে করছেন, ইচ্ছাকৃতভাবে করছেন। আপনি বলবেন না, একদম বলবেন না। আরে আপনিও রংবাজি দেখাবেন না, আপনিও রংবাজি দেখাবেন না। দালালি কম করুন একদম। দুর্গাপুরে এসবি মোড়ের কাছে রাজ্য সড়কে টানা আধ ঘন্টা ধরে চলে অবরোধ। ব্যাপক যানজটের মাঝেই নজিরবিহীন ভাবে আটকে থাকে সেনাবাহিনীর জওয়ানদের একটি বাস। শ্রমিক স্বার্থে বিজেপির বিরুদ্ধে ডাকা বৃহস্পতিবারের ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করেন সিটু নেতা সিদ্ধার্থ বোস। সেনাবাহিনীর একটা গাড়িও তো আটকে পড়েছিল। সেনাবাহিনী গাড়ি আটকে পড়বেই। আজকে অবরোধের কর্মসূচি। মোদী গভর্নমেন্ট যে ধরনের রাজনীতি গ্রহণ করেছে, আজকে সংবিধান মানছে না, আজকে যে সমস্ত নীতি তারা গ্রহণ করছে, শ্রমিকদের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ, আর একটা মোদী সরকারের গাড়ি যাচ্ছে, এই গাড়িতে তারা হচ্ছে আক্রমণ করার চেষ্টা করছে, গালিগালাজ দেওয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করেছি এবং সেই গাড়ি আটকে রেখেছি। যারা আটকে গেছিল সেরকম একজনের সাথে আপনাদের একটা বচসাও দেখা গেল একটু। এটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটালো যে বসে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এটা পরিকল্পিতভাবে যাতে এই অ্যাজিটেশনটাকে ভেঙে দেওয়া যায়, তার জন্য পরিকল্পিতভাবে ওই গাড়ির ড্রাইভার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে তারা আমাদের উপরে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করেছে। অবশ্যই আছে, পুরোপুরি আমাদের যা মনে হয়েছে দেখে বিজেপি হচ্ছে যে একজন নেতা হতে পারে, কর্মী হতে পারে, সমর্থক হতে পারে, তিনি এই প্রভোকেশনটা তৈরি করেছেন। ধর্মঘটকে ব্যর্থ বলে দাবি তৃণমূল শ্রমিক ইউনিয়ন নেতৃত্বের। বামেদের এই ধর্মঘটকে কটাক্ষ বিজেপি জেলা নেতৃত্বের। সিপিএম এর রাজত্বে আমরা দেখেছি যে একের পর এক পশ্চিমবাংলায় এই CI2 বা CPM
পশ্চিমবাংলাকে বন্ধ উপহার দিয়েছিলেন। ফলে পশ্চিমবাংলার যে শিল্পের পরিকাঠামো সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল। কোনো ইনভেস্টার এখানে ইনভেস্ট করতে চাইতেন না, সে ফরেন ইনভেস্টার হোক বা আমাদের ভারতবর্ষের যারা পুঁজিপতি বা শিল্পপতি তারা এখানে ইনভেস্ট করতে চাইতেন না। ফলে এখানে শিল্পটাই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল। আপনারা দেখেছেন একের পর এক কারখানা, রাষ্ট্রায়ত্ত কারখানা পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে। আমরা চাই না সেই ধরনের পরিবেশ আবার ফিরে আসুক, কারণ পশ্চিমবাংলায় 2011-য় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে পশ্চিমবাংলা কিন্তু শিল্পের ক্ষেত্রেও ঘুরে দাঁড়িয়েছে। অনেক কর্মনাশা বন্ধকে কোনো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আজকের দিনে বর্তমান সমাজ ব্যবস্থায় সমর্থন করেন। বন্ধের এই প্রথা, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে যে ইস্যু, সেই ক্ষেত্রে কেউ সমর্থন করছেন না। এই কারণে করছেন না যে কর্মসংস্থানের নজির এবং কর্মপ্রথা অনুযায়ী যদি একটা বন্ধ, কর্মনাশা বন্ধ, সেটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সার্বিকভাবে ক্ষতি করে, মানুষের দিন প্রতি রোজগারকে হ্রাস করে। এখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করছেন ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করছেন এবং ভারতবর্ষের সেনারা যারা দেশের রক্ষা করেন সীমানায় দাঁড়িয়ে, তাদের গাড়ি আটকে রেখে এই নাটক করছেন। সিপিএমের এই নাটক মানুষ আর বিশ্বাস করে না। প্রায় আধ ঘন্টা পর এএসবি মোড় থেকে উঠে যায় অবরোধ, স্বাভাবিক হয় রাজ্য সড়কের যান চলাচল। দালালি কম করুন একদম। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।